প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য খুবই সহজ এবং খুবই মজার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আর রেসিপিটি তৈরি করার জন্য লাগবে 300 গ্রাম মুরগির বুকের মাংস। আমি মাংস ব্লেন্ডারে কিমা করে নিয়েছি। আপনারা চাইলে ছুরি দিয়েও কিমা করে নিতে পারেন। এখন এর মধ্যে 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। এরপর 2 চা চামচ আদা রসুন বাটা এবং 2 চা চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়া দিচ্ছি 1 চা চামচ এবং লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে একটি ডিম ভেঙে নিয়েছি এবং সেখান থেকে ডিমের কুসুমটা আলাদা করে নিয়ে দিয়ে দিব। এখন এখানে আমি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আর এই রেসিপিতে কর্নফ্লাওয়ার অবশ্যই দিতে হবে, কারণ কর্নফ্লাওয়ার না দিলে চিকেন চিজ বল ক্রিস্পি হবে না। তাই চেষ্টা করবেন অবশ্যই এটা দেওয়ার জন্য। এখন আমি সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি হাতে পরিমাণ মতো চিকেন নিয়ে মাঝখানে একটা মজারেলা চিজের স্লাইস বসিয়ে গোল করে বল বানিয়ে নিব। আপনারা ভালো করে দেখলেই বুঝতে পারবেন আমি এটা কিভাবে করছি। এইভাবে একটা একটা করে আমি সব বল বানিয়ে নিচ্ছি। এখন আমি এখান থেকে একটি বল নিয়ে ডিমের যে সাদা অংশটা বাকি রেখেছিলাম সেখান থেকে চুবিয়ে নেব। চিকেন বলটাকে ভালো করে ডিমের থেকে গড়িয়ে নিয়ে ব্রেড ক্রাম্বস থেকে গড়িয়ে নিচ্ছি। ব্রেড ক্রাম্বসটা আমি ঘরেই তৈরি করেছি, আপনারা চাইলে প্যাকেটেরটাও ইউজ করতে পারেন। এইভাবে একটা একটা করে সবগুলো চিকেন বল আমি প্রথমে ডিমের থেকে চুবিয়ে এরপর ব্রেড ক্রাম্বস থেকে গড়িয়ে তুলে নিব। এখন একটা প্যানে তেল গরম করে চুলার আঁচ মিডিয়ামে রেখে সবগুলো চিকেন বল একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিব এবং অবশ্যই চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে, না হলে চিকেনের উপরের লেয়ার পুড়ে যাবে এবং চিকেন ভেতরে কাঁচা থেকে যাবে। তাই চুলার আঁচ মিডিয়ামে রেখে চিকেন বলগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে। যখন সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে তখন একটা একটা করে সবগুলো বল তুলে নিতে হবে। এখন আমি এখান থেকে একটা ভেঙে দেখাচ্ছি ভেতরে কেমন হয়েছে। এটা আসলে খেতে অনেক টেস্টি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এরপর আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।